মেষ রাশির বন্ধুরা, আগামী 12টা মাস আপনাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলেন। কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করছেন। আর কর্কট রাশি কি জানেন? কর্কট রাশি হলো বৃহস্পতির তুঙ্গক্ষেত্র এবং বৃহস্পতির সিংহাসন, তার সর্বোচ্চ শক্তির অবস্থান। আর আপনার রাশি সাপেক্ষে এই কর্কট রাশি হলো আপনার চতুর্থ ভাব। আর এখান থেকে বৃহস্পতির 3টে শক্তিশালী দৃষ্টি দেবেন। পঞ্চম দৃষ্টি বৃশ্চিকে মানে আপনার অষ্টম ভাবে, সপ্তম দৃষ্টি পড়বে আপনার দশম ভাবে, আর নবম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে। এই 3টে দৃষ্টি আপনার জীবনে 3টে গুরুত্বপূর্ণ পিলারকে একসাথে আলোড়িত করবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদের এমন কিছু কথা শোনাবো যেখানে কোনো রকম চটকদারি থাকবে না। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের সাথে কাজ করে আমি একটাই জিনিস দেখেছি, বৃহস্পতি যখন তার তুঙ্গ রাশিতে আসে, উচ্চ রাশিতে আসেন, তখন মেষ রাশির মানুষদের জীবনে দুটো ঘটনা ঘটে। যারা প্রস্তুত তারা রাজার মতো মাথা তুলে দাঁড়ান, আর যারা অপ্রস্তুত তারা এই সুযোগ চোখের সামনে দেখেও হারিয়ে ফেলেন। পরের বার বৃহস্পতি কর্কটে আসবেন কবে জানেন? আজ থেকে আবার 12 বছর পরে। তাই আজকের এই আলোচনা খুব মন দিয়ে শুনুন। বৃহস্পতি প্রতি 12 বছরে একবার সমস্ত রাশি চক্রে ঘুরে আসেন। প্রতিটি রাশিতে থাকেন প্রায় 1টা বছর, কিন্তু কর্কট রাশি সম্পূর্ণ আলাদা। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ। আসলে কি জানেন? মিথুন রাশিতে বৃহস্পতি এতদিন ছিলেন যেন গৃহহীন প্রতীকের মতো। কর্কটে তিনি ফিরছেন নিজের সিংহাসনে। আর মেষ রাশি সাপেক্ষে যদি চক্র অনুযায়ী দেখা যায়, চাকা অনুযায়ী দেখা যায়, তাহলে মেষ রাশি হলো আপনার প্রথম ভাব, লগ্ন বা রাশি, আর কর্কট রাশি হলো আপনার চতুর্থ ভাব, মানে গৃহ, মাতৃস্থান, সম্পত্তি, মানসিক শান্তি, সুখ ভাব। আর চতুর্থ ভাব থেকে বৃহস্পতির 3টে বিশেষ দৃষ্টি দেবেন। পঞ্চম দৃষ্টি বৃশ্চিক, যা আপনার অষ্টম ভাব। সপ্তম দৃষ্টি মকরে, যা আপনার দশম ভাব। আর নবম দৃষ্টি মীন, মানে যা আপনার দ্বাদশ ভাব। এবারে চলুন এক এক করে প্রতিটার বিশ্লেষণে যাই। প্রথমে আসবো আপনার চতুর্থ ভাবে। চতুর্থ ভাব হলো আপনার মূলভূমি, পরিবার, মা, বাড়ি, সম্পত্তি, যানবাহন, আত্মার শান্তির ভাব। উচ্চ বৃহস্পতি সরাসরি এইভাবে যখন বসে, তখন তিনি এই সমস্ত ক্ষেত্রকে আশীর্বাদ করেন। আর মেষ রাশির মধ্যে আপনারা যারা দীর্ঘদিন ধরে নিজের বাড়ির স্বপ্ন দেখছেন, ফ্ল্যাট, বাড়ি, জমি কেনার কথা ভাবছেন, কিন্তু নানা কারণে পারছিলেন না, তাদের বলছি এই সমস্ত বাধা কাটতে পারে। ব্যাংক লোন পাস হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পুরনো সম্পত্তির পারিবারিক বিবাদ মেটার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্য যদি এতদিন সমস্যায় থাকে, এবার উন্নতির সম্ভাবনা। মায়ের সাথে সম্পর্ক আরও গভীর এবং মধুর হবে। যারা মায়ের থেকে দূরে আছেন, দেখা হওয়ার সুযোগও আসবে তাদের সাথে। নতুন গাড়ি, বাইক বা যে কোনো যানবাহন কেনার পরিকল্পনা থাকলে এই বছরটা বিবেচনা করুন। আর একটা কথা বলবো, এই ট্রানজিট মেষ রাশির মানুষের ভেতর থেকে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করাবে। দীর্ঘদিনের মানসিক অস্থিরতা কমাবে। মনে হবে আমি ঠিক পথে আছি। সেই অনুভূতিকে অবহেলা করবেন না, সেটাই বৃহস্পতির প্রথম স্পর্শ। এবারে আসবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। বৃহস্পতি কর্কট থেকে পঞ্চমে দেখছেন, মানে বৃশ্চিক রাশিতে, যা মেষের ক্ষেত্রে অষ্টম ভাব। আর অষ্টম ভাবের নাম শুনলেই অনেকে ভয় পান। আজকে আমি সেই ভুল ভাঙাতে এসেছি। উচ্চ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবে পড়লে এটা ভয়ের নয়, ভাগ্যের সংকেত। অষ্টম ভাব হলো আকস্মিক লাভের ভাব।
এই সময় হঠাৎ কোথাও থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, পুরনো বিনিয়োগ রিটার্ন আসতে পারে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির বিবাদ হতে পারে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা পুরনো পাওনা পেন্ডিং থাকলে এবার সেটা রিজলভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি বলি একে ভাগ্য পরিবর্তনের রাস্তা। মেষ রাশির যেসব জাতক জাতিকা যারা জ্যোতিষ, তন্ত্র বা আধ্যাত্মিক বিদ্যার প্রতি আগ্রহী, তাদের জন্য এই সময়টা অত্যন্ত বিশেষ। অষ্টমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি গোপন বিদ্যা রপ্ত করার শক্তি দেয়। সাধনায় যদি কোনো বাধা ছিল সেই সময় সেই বাধা কাটতে পারে। আর স্বাস্থ্যের বিষয় বলি, অষ্টম ভাব আয়ুর্ভাব, উচ্চ বৃহস্পতি বা তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি এখানে কিন্তু দীর্ঘায়ুর ইঙ্গিত দেয়। দীর্ঘমেয়াদী পুরনো রোগ, কোনো জটিল কোনো শারীরিক সমস্যা, এই সময় সঠিক চিকিৎসার পথ কিন্তু খুলতে পারে। একটি মাত্র সতর্কতা, এই সময় নতুন কোনো ঋণ নেওয়ার আগে সাবধানে ভাবুন। পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে, সেই সুযোগ একদম হাতছাড়া করবেন না। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, বৃহস্পতির সপ্তম দৃষ্টি। এটা তার সবথেকে শক্তিশালী দৃষ্টি, আর এই দৃষ্টি পড়েছে কোথায়? মকর রাশিতে পড়ছে, যা মেষের ক্ষেত্রে দশম স্থান। দশম ভাব হলো আপনার কর্মভাব, কেরিয়ার, ব্যবসা, সামাজিক মর্যাদা, যশ এবং সাফল্যের ভাব। আপনাদের জন্য একটা কথা বলি, এই মাসগুলো আপনার জীবনে অগ্নি পরীক্ষার সময়, কিন্তু মনে রাখবেন অগ্নিতে সোনা পড়লে তা খাঁটি সোনা হয়। মেষ রাশির যারা চাকরি করছেন, এই সময় প্রমোশনের অত্যন্ত শক্তিশালী যোগ রয়েছে। বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব, উচ্চপদস্থ ব্যক্তির দৃষ্টি আপনার ওপর পড়বে। দীর্ঘদিন যে স্বীকৃতি পাননি, এবার সেই স্বীকৃতি আসতে পারে। বিশেষ করে শিক্ষা, আইন, চিকিৎসা, প্রশাসন এবং সরকারি চাকরিতে যারা আছেন তাদের জন্য বৃহস্পতির এই দৃষ্টি বিশেষভাবে ফলপ্রসূ বলা যায়। সরকারি চাকরির পরীক্ষায় যারা বারবার ব্যর্থ হয়েছেন, এই বছরটা নতুন মনোবল দিয়ে চেষ্টা করুন। মেষ রাশির ব্যবসায়ীদের জন্য আলাদা করে বলছি, এই ট্রানজিটে ব্যবসার একটা মহা জাগরণ তৈরি হচ্ছে। যে পার্টনারশিপ বা চুক্তি নিয়ে ভাবছিলেন, এখন এগিয়ে নিন। যে নতুন শাখা খুলতে চাইছিলেন বা নতুন কোনো জায়গায় ব্যবসা এক্সপ্যান্ড করতে চাইছিলেন, এই সময় কিন্তু সেটা অনুকূল। যে ক্লায়েন্ট হারিয়েছিলেন, তাদের কেউ কেউ আবার ফেরত আসতে পারে। ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, শিল্পী বা লেখক যারা রয়েছেন, এই সময় আপনার কাজ আরও বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। নতুন কোলাবোরেশনের প্রস্তাব আসবে। তবে একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি তুঙ্গ থাকলে সব সহজে হয়ে যায় না। কারণ মকর রাশি আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ শনি দেব হচ্ছেন কর্মফলের দেবতা, তিনি ফাঁকি দিতে দেন না। এই সময় পরিশ্রম কমালে কিন্তু চলবে না। পরিশ্রম আর বৃহস্পতির আশীর্বাদ, এই দুটো একসাথে হলেই কিন্তু বাজিমাত হবে। এবারে আসবো বৃহস্পতির তৃতীয় দৃষ্টি বা শেষ দৃষ্টি নিয়ে, নবম দৃষ্টি। এটা বৃহস্পতির নিজের স্বাভাবিক এবং সবথেকে আধ্যাত্মিক দৃষ্টি। এটা পড়েছে মীন রাশিতে, আর মেষের ক্ষেত্রে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব শুনলে অনেকে বলেন ব্যয়ের ভাব, ক্ষতির ভাব, কিন্তু আমি বলি যারা এই ভাবকে সত্যিকারের অর্থে বোঝেন তারা জানেন এটা মোক্ষের ভাব, বিদেশ যাত্রার ভাব, আধ্যাত্মিক মুক্তির ভাব। আর মীন রাশি নিজেই বৃহস্পতির স্বরাশি, তার ওপর বৃহস্পতির নবম দৃষ্টি, মানে এটা দ্বিগুণ শুভ। মেষ রাশির মধ্যে আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, ভিসা আটকে আছে, কাজের সুযোগ খুঁজছেন বিদেশে, এই ট্রানজিটে সেই পথ খুলতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, বিদেশি প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসায় আন্তর্জাতিক সম্প্রসারণ, এই তিনটে বিষয় এই সময় সব থেকে উল্লেখযোগ্যভাবে অনুকূল বলতে পারেন। আধ্যাত্মিক উন্নতির কথা যদি বলি, তাহলে দ্বাদশভাবে বৃহস্পতির নবম দৃষ্টি, মানে এই সময় মেষ রাশির ওপর ঈশ্বরের অনুগ্রহ বিশেষভাবে পাবেন। তীর্থযাত্রার পরিকল্পনা থাকলে এই বছরের মধ্যেই করুন। কাশী, বৃন্দাবন, পুরী, কামাখ্যা, যে কোনো পবিত্র ক্ষেত্রে যাওয়া এই সময় দ্বিগুণ ফলদায়ী। একটাই পরামর্শ,
এই সময় অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ করবেন না, কিন্তু যে খরচ আপনার আত্মার উন্নতির জন্য, যেমন শিক্ষা, সাধনা, স্বাস্থ্য, সেই খরচ একদম নির্দ্বিধায় করুন। এই খরচ 10 গুণ রিটার্ন হয়ে ফিরে আসবে। এবারে বলবো কিছু তারিখের কথা, লিখে রাখুন। যেমন জুলাই 2026 প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ, বৃহস্পতি কর্কটে প্রবেশের পর এই সময়টা সবথেকে শক্তিশালী নতুন কোনো কাজ শুরু করবার জন্য। অগাস্ট 2026 পূর্ণিমার আশপাশের এই সময়টা কর্কটে চন্দ্র এবং বৃহস্পতি যখন একসাথে থাকবেন, এই সময় বড় সিদ্ধান্ত নিন, বিনিয়োগ করুন, চুক্তি সাইন করুন। নভেম্বর 2026 মধ্যভাগ, এই সময় কর্মক্ষেত্রে সবথেকে বড় ব্রেক থ্রু আসতে পারে। আর ফেব্রুয়ারি 2027 প্রথম সপ্তাহ আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একদম সঠিক সময়। সতর্কতার সময় অক্টোবর 2026 শেষ সপ্তাহ, শনির প্রভাবে কর্মক্ষেত্রে সামান্য বাধা আসতে পারে, ধৈর্য রাখুন, তবে এটা সাময়িক। এবারে আসবো সব থেকে পবিত্র অংশ, সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের আশীর্বাদে। আজ মেষ রাশির জন্য দুটো বিশেষ তন্ত্র মহা উপায় শেয়ার করছি। এই মহা উপায় করলে বৃহস্পতির ট্রানজিটের শক্তি আপনার জীবনে আরও দ্রুত এবং গভীরতমভাবে কাজ করবে। 1 নম্বর হচ্ছে গুরু শুক্রের শক্তি জাগানোর সাধনা। প্রতি বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে উঠুন, হলুদ রঙের আসনে বসুন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন। একটা তামার পাত্রে জল নিন, সেই জলে হলুদ ফুল, কাঁচা হলুদ এবং 1 চামচ মধু মিশিয়ে দিন। আর এই মন্ত্রটা 108 বার বলুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবে নমঃ। এবং এই মন্ত্রটা পাঠ করলে জপ শেষ হয়ে গেলে সেই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এই সাধনা 40টা বৃহস্পতিবার নিরবচ্ছিন্নভাবে করুন। নাম্বার 2 হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ বিধান। যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার সন্ধেবেলায় 3টে প্রদীপ জ্বালান। সেই 3টে প্রদীপের মাঝখানে 1 মুঠো চাল, হলুদ আর একটা কলা রাখুন। আর মনে মনে আপনার সবথেকে বড় একটিমাত্র ইচ্ছার কথা ঈশ্বরী মাকে স্মরণ করে ভাবুন। আর এই মন্ত্রটা 21 বার বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবগুরু বৃহস্পতি আমার জীবনে সুখ, সমৃদ্ধি, সাফল্য নিয়ে আসুক শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপায়। ওম তৎ সৎ। আর পরের দিন সেই নৈবেদ্য কোনো গাছের গোড়ায় রাখুন। আমি দেখেছি এই সাধনার নিষ্ঠার সাথে যারা করেছেন তাদের জীবনে 40 দিনের মধ্যে বড় পরিবর্তন নিয়ে এসছে। ঈশ্বরী মা কাউকে ফাঁকি দেন না, তিনি শুধু চেনেন ভক্তের নিষ্ঠা। তবে মেষ রাশির বন্ধুদের বলছি, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং বৃহস্পতির যে ট্রানজিট তার উপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক অন্য মেষ রাশির থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, সে আপনার হাত এবং আপনার বাস্তুর বিষয়ে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম সঠিক হুবহু মিলে যেত। তাই কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলেছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা নাম্বার 1, আপনি ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন। আমার 28 বছরের অভিজ্ঞতা এবং কেপি পদ্ধতিতে আপনার কুণ্ডলী বিশ্লেষণ করে আমি আপনাকে এক্স্যাক্টলি গাইড করতে পারবো এই বৃহস্পতির ট্রানজিট ঠিক আপনার জীবনে সব থেকে কোথায় বড় প্রভাব ফেলবে এবং বর্তমান মহাদশায় এই গোচর শুভ না অশুভ এবং ঠিক কোন তারিখে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার সব থেকে উপযুক্ত এবং সেক্ষেত্রে কি প্রতিকার প্রতিবিধান এক্স্যাক্টলি আপনার ক্ষেত্রে হতে পারে। আর রাস্তা নাম্বার 2, প্রত্যেক বুধবার এবং শনিবার সন্ধেবেলায় 6:30টার সময় আমার লাইভ ফোনের অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করুন। চলে আসুন 6:30টায়, যেখানে সরাসরি লাইভ ফোন অনুষ্ঠানে আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যার সমাধান জানতে পারেন। নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্টে জয় ঈশ্বরী মা আমি মেষ রাশি লিখুন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর যারা কমেন্ট করেন
আমি নিজে তাদের সাফল্যের প্রার্থনা করব এবং আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই সব মেষ রাশির বন্ধু পরিজনের সাথে যারা এখন জীবনের সব থেকে কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে। হয়তো এই ভিডিওটা তাদের জন্য সেই আলো মতো কাজ করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে বৃষ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড নিয়ে। তাহলে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।